ফার্স্টে আমরা দহিকে দেখি। দহিকে তো ওই কিলারটি মুখ চেপে ধরে, আর এতে করে সে তার ফোন বারবার নাড়াতে থাকে। আর তখন ইমার্জেন্সি মেসেজ চলে যায় আমাদের গোঅনের কাছে। গোঅন তখন একটা পারফরমেন্স দেখছিল। সে এই মেসেজটি দেখেই বুঝে ফেলে যে দহি কোনো বিপদে আছে, আর এই জন্য সে তাড়াতাড়ি বের হয়ে আসে। সে দ্রুত গাড়ি চালিয়ে দহির বিল্ডিংয়ে আসে, আর এরপরে ও দেখতে পায় যে লিফট বন্ধ আছে, আর এই জন্য সে সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে। সে কতদূর গিয়ে দহির নাম ধরে ডাকতে থাকে। তখন কিলার বুঝতে পারে যে কেউ একজন চলে এসেছে, আর তখন সে একটি রশি না কেটেই সেখানে থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। আমরা দেখতে পাই যে তখনই আমাদের দহি পড়ে যাচ্ছিল, আর আমাদের গোঅন এসে তো ওর হাতটি ধরে ফেলে, আর পিছন থেকে ওই কিলার গোঅনের উপর অ্যাটাক করতে যায়। কিন্তু ওর হাত ধরার সাথে সাথে ম্যাজিক করে ওরা নিচের দিকে পড়তে থাকে। এরপর আমরা দেখি গোঅন তো খুব সাবধানে বিল্ডিংয়ে দহিকে নিয়ে নেমে যায়, আর এরপরে দহি প্রচুর কাঁদতে থাকে। সে অনেক ভয় পেয়ে যায়। সে গোঅনকে জড়িয়ে ধরে, আর গোঅনও ওকে জড়িয়ে ধরে আর বলে, তুমি আর কোনো টেনশন করো না, আমি তোমার কাছে চলে এসেছি। তখনই আমরা ওই ছেলেকে দেখতে পাই। ওই ছেলেটি এসে ওদের এই অবস্থাতে দেখে ফেলে, আর সে ভীষণ রাগ হতে থাকে। এরপর আমরা দেখি ওরা তো সবাই রুমের মধ্যে চলে আসে। গোয়াং চারিদিকে চেক করে যে কিলার এখনও আছে কি না, কিন্তু সেখানে তো আর কিলারকে খুঁজে পাওয়া যায় না। এরপর দেখা যায় সে এসে বলে এখানে আর কেউই নেই, আর এরপরে সে তার ফোনটি ওর কাছে দিয়ে দেয়। এরপর আমরা দেখতে পাই যে ওর ফোনে তো সিসি ক্যামেরাতে দেখা যাচ্ছিল যে কিলার কি ঠান্ডা মাথায় এসে সেখানে মিউজিক প্লে করে, আর এরপরে সেখানে গোয়ান খেয়াল করে যে তার ঘাড়ে একটা ক্ষতর দাগ আছে। তখনই আমাদের দহির মনে হয়ে যায় যে ওর উপর যতবারই অ্যাটাক করার চেষ্টা করেছে তার ঘাড়েও এরকম ক্ষত ছিল। গোয়ান তো তখন বুঝে ফেলে। সে বলে যে এ হয়তোবা ফেস চেঞ্জ করে আসে যাতে আমরা ওকে ধরতে না পারি। এরপর আমরা দেখি ওই ছেলেটি আড়ালে আমাদের গঙের সাথে কথা বলতে থাকে। সে বলে যে তুমি কিভাবে এই কাজটি করলে, এত উপর থেকে তুমি ওকে কিভাবে বাঁচালে, আর কিভাবে বা বিল্ডিংয়ের মধ্যে আসলে। তখন আমরা দেখতে পাই গোয়ান বলে তুমি এইগুলো ওর কাছে জিজ্ঞেস করো, আমার কাছে জিজ্ঞেস করার কোনো দরকার নেই। ছেলেটি বলে যে ও আমাকে বলবে না, আর এই জন্যই আমি তোমার কাছে জিজ্ঞেস করেছি। তখন আমরা দেখতে পাই গোয়াং বলে তুমি এইগুলো কেন জানতে চাও। তখন ছেলেটি বলে যে আমি শুধুমাত্র ওর ভালো চাই, আর আমি ওর পাশে আছি। তখন গোয়াং বলে তাহলে তুমি আর টেনশন করো না, কেননা এখন থেকে আমিও ওরই পাশে আছি। এরপর দেখা যায় ছেলেটি ওর কাছে আসে। সে তো দহিকে হাসপাতালে নিয়ে যেতে চায়, কিন্তু দহি বলে এখন আর যাওয়ার কোনো দরকার নেই। এরপর দেখা যায় ছেলেটি তার হাত বাড়িয়ে দেয় আর বলে দহি চলো আমরা বিয়ে করে ফেলি, তাহলে এইরকম আর কোনো দেখো সমস্যাই হবে না। আমরা দেখতে পাই তখনই সেখানে আমাদের গোয়াংও চলে আসে, আর এসে সেও তার হাতটি বাড়িয়ে দেয় আর বলে দহি উইল ইউ ম্যারি মি। তখন আমরা দেখতে পাই আমাদের দহি তো পুরো অবাক হয়ে যায়, আর ওদের বলে যে আমার কিছু সময় লাগবে। এরপর আমরা দহিদের দেখি সে তো আবার অফিসে চলে আসে, আর সেখানে তো আমাদের গোয়ানও ছিল। সে পেপারে ওই ছেলেটির ছবি দেখে, আর এতে করে সে ভীষণ জেলাস ফিল করে, আর তখনই সে পেপারটি ছুঁড়ে ফেলে দেয়। গোয়ানের কাছে তার সেক্রেটারি ফোন করে আর বলে পিছনে ঘুরে তাকাও। সে পিছনে দেখতে পায় সেখানে তো সে চলে এসেছে, আর অনেকগুলো হোমমেড খাবার নিয়ে এসেছে, আর তখন বলতে থাকে যে আমি তোমার জন্য রান্না করে নিয়ে এসেছি। তখন গোয়ান বলে এগুলি তুমি করনি, এই রান্নাটা ওই মেয়েটি করে দিয়েছে। এরপর দেখা যায় সে বলে যে আমি দহিকে প্রপোজ করেছি। এটা শুনে তার সেক্রেটারি তো অবাক হয়ে যায়, বলে তুমি এগুলো কি বলছো, দুদিন আগে তো তুমি ওকে বিয়ের জন্য ডিনাই করে দিয়েছিলে, আর এখন নিজেই একটা হিউম্যানকে বিয়ে করতে চাচ্ছ, তুমি কি করতে চাচ্ছ। তখন আমরা দেখতে পাই আমাদের ডিমন্ত বলে আমি ওর সাথে থাকতে চাই, ওর লাইফ অনেক রিস্কি আছে। এরপর আমরা দহির ওই এমপ্লয়ারকে দেখতে পাই। সে তো কার্ড দেখতে পারতো, আর এটা দেখে ভাগ্য বলে দিত। আর এরপরে দহি তো ওই মেয়েকে ওর অফিস রুমের মধ্যে নিয়ে যায়, আর নিয়ে গিয়ে বলে আমার ভাগ্য তুমি বের করো যে আমার কার সঙ্গে বিয়ে হবে। আর এরপর সে একটি কার্ড তুলে, আর এই কার্ডটি তুলে ওই মেয়েটিকে দেয়। তখন মেয়েটি এটা দেখে ওকে সব কথাই বলতে থাকে। এরপর আমরা দেখি ওই ছেলেটি তো বেশ কিছু ফুল নিয়ে দহির অফিসের দিকে যাচ্ছিল, আর এটা তো আমাদের জেলাস ডিমন দেখে ফেলে, আর দেখে সে ভীষণ জেলাস ফিল করতে থাকে।
এরপর আমরা দেখি ওই ছেলেটি তো দহিকে ওই ফুলগুলো দেয়, আর ওই ফুলগুলো পেয়ে আমাদের দহি ভীষণ অকওয়ার্ড ফিল করতে থাকে। সে ভীষণ আনকমফোর্টেবল হয়ে যায়। আর এরপর দেখা যায় ওরা দুজন অনেক জোরে জোরে হাসতে থাকে। আর এগুলো আমাদের ডিমন্ত বাইরে থেকে দেখতে পায় আর ভীষণ রাগ হতে থাকে। সে বলে এত হাসার কি হয়েছে। এরপরে সে কফি খেতে চলে যায়। আর তারপরে সেখানে একটা এমপ্লয়ারকে দেখতে পায়। ও জিজ্ঞেস করে কেন তোমার ফোনে একজন ইমার্জেন্সি নাম্বার হিসাবে তোমায় সেভ করবে। তখন ওই ছেলেটি বলে তুমি তার খুব কাছের মানুষ হলেই সে ইমার্জেন্সিতে তোমার কল সেভ করবে। এটা শুনে তো গুয়ান বেশ খুশি হয়ে যায়, কিন্তু তার হুট করে আবার মনে হয়ে যায় যে ইমার্জেন্সিতে ওই ছেলেটির নাম্বারও সেভ করা ছিল। এরপর আমরা দেখি আমাদের গুয়ান তো দহির রুমের দিকেই যাচ্ছিল। তখন ওই ছেলেটির সাথে ওর দেখা হয়ে যায়। ছেলেটি ওকে বাইরে নিয়ে যায়, নিয়ে গিয়ে বলে যে তুমি ওর থেকে দূরে থাকার চেষ্টা করো আর তুমি তোমার লাইন ক্রস করো না। তখন আমাদের ডিমন বলে যে এমন কোনো লাইন নেই যেটা আমি ক্রস করতে পারি না। আর এরপর ছেলেটি বলে তুমি তো ফার্স্টে ওকে বিয়ে করতে চাওনি, তাহলে তুমি এখন কেন ওকে বিয়ে করতে চাও। তখন গুয়ান বলে যে আমি দহিকে পছন্দ করি, কিন্তু আমি বিয়ে করাটা পছন্দ করি না। এরপরে তখনই দহির ডাক চলে আসে। আর এরপর সেখান থেকে আমাদের গুয়ান চলে আসে। দেখা যায় ওরা গাড়িতে করে কোথাও একটা যাচ্ছিল। তখন আমাদের গুয়ান তো দহিকে একটা প্রশ্ন করে। সে জিজ্ঞেস করতে থাকে যে ইমার্জেন্সিতে তুমি কেন ওই ছেলেটিকে সেভ করেছো। তখন সে জানায় যে সে আমার ফ্যামিলির মতো, আর এই জন্যই ওর নাম্বার আমি সেভ করেছি, আর তুমি আমার বডিগার্ড, এই জন্য আমি তোমার নাম্বার সেভ করেছি। দহি জিজ্ঞেস করে তুমি তো ফার্স্টে আমাকে বিয়ে করতে চাওনি, তাহলে এখনই কেন তুমি আমায় বিয়ে করতে চাও। তখন আমরা দেখতে পাই আমাদের ডিমন বলে এটার একটা কারণ আছে। এরপর দেখা যায় ওরা একটা জায়গায় যায় যেখানে নিউ চেয়ারম্যান হওয়ায় একটা অভ্যর্থনা হচ্ছিল। কিন্তু আমাদের দহি গিয়ে বলে যে তোমাদের এত লাক হয়নি যে তোমরা চেয়ারম্যান হবে। আমি কালকেই বিয়ে করছি, আর এই জন্যই তোমাদের ইনভাইট করতে এসেছি। এটা বলে সে নিচে নেমে আসছিল। তখনই সে খেয়াল করে যে ঘাড়ে ক্ষত হওয়া ওই লোকটি রয়েছে। আর তখন ও অনেক ভয় পেয়ে যায়। আর তখনই একটা কিছু ব্লাস্ট হয়, আর এতে করে অনেক ভয় পেয়ে যায়। আর তখনই আমাদের গোয়ান এসে তো ওকে ধরে ফেলে। এরপর দেখি আমাদের দহি তো পুরা ব্রাইট সেজে বসে আছে, আর তার প্রোডাক্টও সে সেইখানে প্রমোট করে দেয়। আর তার সেক্রেটারি তো তাকে একটা লিস্ট ধরিয়ে দেয়, বলে যে এতগুলো ফাংশন করতে হবে, কিন্তু ও বলে যে সব কিছুই যেন সিম্পল হয়। এরপর আমরা দেখি সেখান থেকে সবাই চলে যায়। আর তখনই ম্যাডাম জুয়ের কথা ওর মনে হতে থাকে। ও তাকিয়ে দেখে চেয়ারে ম্যাডাম জু বসে আছে। তখন ও বলে তুমি আমায় একা করে দিয়ে কেন চলে গেলে। তখন ম্যাডাম জু বলে আমি তোমার স্মৃতিতে এখনও জীবিত আছি, আর আমি সবসময় তোমার সাথে থাকবো। এরপর আমরা দেখি তখনই ওর সেক্রেটারি চলে আসে, আর ও খেয়াল করে সেখানে তো ম্যাডাম জু তখন আর ছিল না। এরপর আমরা দেখি সেখানে তো ওর ফ্যামিলির লোকও আসে। তখন আমাদের দহি বলে যে আমি ভেবেছিলাম তোমরা হয়তো বা আসবে না। তখন ওরা বলে যে কিভাবে না আসতাম, কেননা তুমি যত হলেও আমাদের ফ্যামিলির লোক। তখন আমরা দেখতে পাই তার ওয়াইফ বলে তোমায় অনেক সুন্দর দেখাচ্ছে, আর ম্যাডাম জু বেঁচে থাকলে অনেক খুশি হতো। এরপর আমরা দেখতে পাই আমাদের ব্রাইডের তো এন্ট্রি হচ্ছিল। আর এরপরে আমরা দেখি আর বিয়েটা তো আর কারোর সাথেই নয়, আমাদের হ্যান্ডসাম গুয়ানের সাথেই হচ্ছে। গুয়ান তো দহিকে দেখে স্মাইল করতে থাকে, আর আমাদের ব্রাইডও তো স্মাইল করতে থাকে। তখন এই ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে ওরা কিছু কন্ট্যাক্ট করে, যে ওরা যতদিন ওদের গোল পর্যন্ত পৌঁছাতে না পারবে ততদিন ওরা এই কন্ট্যাক্ট ম্যারেজটি বজায় রাখবে। এরপর দেখা যায় ওরা ওদের রিং এক্সচেঞ্জ করে। আর এরপরে সেখানে ওই লোকটি মাইকে সব কিছু বলছিল। তখন সে বলে ফেলে যে সারা জীবনের জন্য ও তোমার ওয়াইফ হয়ে গেল, আর তুমি ওর হাজব্যান্ড হয়ে গেলে। কিন্তু এটা তো আমাদের ডিমনের পছন্দ হয় না। সে দহিকে বলতে থাকে সারা জীবনের জন্য বলতে নিষেধ করো, আমার জন্য কন্ট্যাক্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট, তাই এই কথাটা চেঞ্জ করতে বলো। এরপর আমরা দেখি দহি তো তাকে আড়ালে ডেকে নেয়, আর বলে যে সারা জীবন এই কথা কেটে দাও। এরপর দেখা যায় ওদের তো বিয়ে হয়ে যায়, আর এরপরে সবাই ওদেরকে সম্বোধনা দিতে থাকে। তখন আমরা দেখি ওর বোন তো বলতে থাকে যে এত হ্যান্ডসাম বডিগার্ডের সাথে ওর তো বিয়ে হয়ে গেল। আর সেখানে ওই এমপ্লয় তো মুখ গোমরা করে হাতে তালি দিতে থাকে, আর সেক্রেটারিরাও অনেক মজা করে হাতে তালি দিতে থাকে। এরপর আমরা দেখি ওদের তো ফটোশ্যুট হচ্ছিল। সেইখানে সবাই বলে তোমরা এত দূরে কেন দাঁড়িয়ে আছো। আর
এরপরে ওরা কাছাকাছি দাঁড়িয়ে পড়ে। প্রেসের সবাই তো ওদের রিকোয়েস্ট করতে থাকে যে তোমরা একটা কিস করো। তখন আমরা দেখতে পাই আমাদের নিমন্ত ওকে খুবই সাবধানে একটা কিস করে, কিন্তু এটা তো অ্যাকচুয়াল একটা কিস ছিল না, কিন্তু সবাই বুঝতে পারছিল এটা একটা কিস। ওদের ফটোশ্যুট হয়ে গেলে দুহি ওই ছেলেটির কাছে যায় আর গিয়ে বলে তুমি কিছু মনে করো না, আমার এটা করা খুবই জরুরি ছিল। ছেলেটি বলে যে আমি কি দেখতে খুব খারাপ কিনা, কিন্তু দুহি বলে যে তুমি দেখতে যথেষ্ট সুন্দর আছো, কিন্তু তোমার প্রতি আমার সেই ধরনের কোনো ফিলিংস নেই। আমাদের গোয়ান তো মনে মনে জেলাস ফিল করছিল, কিন্তু সে কিছু বলে না। এরপরে সে ওই ছেলেটির সাথে গিয়ে কথা বলে যে অন্যের বউয়ের সাথে এখন আর এত বেশি কথা বলো না। আর সে তাকে এমন ইশারা করে যে সে সবসময় তাকে চোখে চোখে রাখবে। এরপর আমরা দেখি ওদের তো ওয়েডিং গাড়ি চলে আসে, গাড়িটা অনেক সুন্দর করে ওদের সেক্রেটারিরা সাজিয়ে নেয়। এরপর আমরা দেখি আমাদের গোয়ান তো দহিকে বলে যে বেবি চলো আমরা এখন এখানে থেকে যাই, কিন্তু আমাদের দহি বলে এটা কি বললে? তখন সে বলে যে কেন, হানি বলতে কি কোনো সমস্যা আছে কিনা। এরপর আমরা দেখি ও তো ওই ছেলেকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে যায়। এরপর দেখা যায় ওই মেয়েটি তো ভীষণ রেগে যায়। সে নিউজে দেখতে পায় যে আমাদের গোয়ানের বিয়ে হয়ে গিয়েছে। সেখানে ওই সেক্রেটারিও চলে আসে আর এসে তাকে মানানোর চেষ্টা করে, কিন্তু এতে তো কোনো কাজ হয় না। এরপর আমরা কিলারকে দেখতে পাই, সে তো ভীষণ রেগে থাকে। আর এরপর সে ফ্রিজ খুলে কিছু বরফ নেয়, কিন্তু ফ্রিজের মধ্যে একটা লাশ ছিল। এরপর সে গোয়ানের ফেসের উপর একটা ছুরি দিয়ে আঘাত করে। এরপর আমরা দেখি আমাদের দহির ফ্ল্যাটে তো আমাদের গোয়ানের ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়। এতে করে গোয়ান তো বেশ খুশি হয়ে যায়, কিন্তু সে এটা প্রকাশ করে না। এরপর দেখা যায় ওরা ঘরের মধ্যে ঢুকে দেখে সবকিছুই এলোমেলো আছে। দহি তো একটা সোফায় গিয়ে শুয়ে পড়ে, কিন্তু গোয়ান বলে যে এগুলোর কি অবস্থা, নিশ্চয়ই কিলার আবার এসেছিল আর ওরা এগুলো করে ফেলেছে। এরপর দেখা যায় ও দহির হাত ধরে আর সবকিছু অটোমেটিক ক্লিন হতে থাকে। তখন দহি বলে যে আমার হোমমেড কিছু খাবার খেতে ইচ্ছে করছে। তখনই ওর হাতটি তো আমাদের গোয়ান ছেড়ে দেয় আর বলে যে আমি তোমার কাজের লোক নই, আমি তোমার হাজবেন্ড। দহি বলে আমার আরেকটা হেল্প করো। এটা বলে ও তো ওই ডাস্টবিনের কাছে ওকে নিয়ে যায় আর বলে আমার একটা ফেভারিট টপস আছে যেটা আমি ফেলে দিয়েছি, ওটা তুমি আবার প্লিজ ফেরত আনো। এরপর দেখা যায় ওরা ওইখান থেকে অনেক কাপড় বের করতে থাকে, কিন্তু ওর টপসটি তো অনেক লেটে বের হয়। এরপর দেখা যায় ও টপসটি নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর আমরা ওই ছেলেটাকে দেখতে পাই, সে তো আমাদের গোয়ানের অফিস নিয়ে বেশ ঘাটাঘাটি করতে থাকে। সে লোকও লাগিয়ে দেয়। দহি শাওয়ার নেওয়ার জন্য পানি ছাড়ছিল আর তখন তার একটা কথা মনে হতে থাকে, ম্যাডাম জুয়ের নাতি তার দিকে কিভাবে তাকিয়েছিল আর কি অদ্ভুতভাবে হাসছিল। ও তো সন্দেহ করতে থাকে। এরপর দেখা যায় ওরা শাওয়ার নিয়ে বের হয়ে আসে। তখন সে খেয়াল করে আমাদের হ্যান্ডসাম গোয়ানও তো বের হয়েছে। তখন দহি বলে তোমার এইরকম ড্রেসে আমি কখনোই দেখিনি। সে আসলে উল্টোপাল্টা বলে ফেলছিল। তখন আমাদের গোয়ান বলে তুমি কি এখন ঘুমোতে যাবে কিনা? তখন দহি বলে তো আর কি করব, এখন তো ঘুমোতেই হবে। এরপর সে ঘুমোতে চলে যায় আর আমাদের গোয়াংও তো আরেকটি রুমের মধ্যে ঘুমোতে যায়, কিন্তু ওদের দুজনের তো ঘুম আসে না। এরপর দেখা যায় গোয়াংকে গুড নাইট বলে আর ও রুম থেকে আমাদের দহিও ওকে গুড নাইট জানায়। এরপর আমরা দেখি গোয়াংটা একটা স্বপ্ন দেখে। সে দেখতে পায় যে সে মানুষ হয়ে গিয়েছে আর সেখানে একটা লোক তাকে এসে কথা বলছে তোমার বাবা এখনই চলে আসবে। কিন্তু ও তো কোনো কথা না শুনে একটা মেয়ের সাথে দেখা করতে যায় আর তখনই ওর ঘুম ভেঙে যায়। আর এরপরে সে দেখতে পায় যে ডাইনিং রুমে আমাদের দহি থাকে আর যাকে অনেক বেশি প্রিটি লাগছিল। তখন সে বলে যে তুমি এত সকালে কি করছো? তখন ও বলে আমার প্রচুর ক্ষুধা লেগেছিল আর এই জন্যই আমি ব্রেকফাস্ট করছি। তখন আমরা দেখতে পাই আমাদের গোয়াং বলে যে আজকে তো তোমার ছুটি আছে, তাহলে তুমি কি আজ অফিসে যাবে না? তখন সে জানায় আজ অফিস নেই, কিন্তু আজ আমাদের একটা কাজে যেতে হবে যে এই মার্ডারটি কে করতে চাচ্ছে, আর এই জন্য আমি আর তুমি বের হব। সে তো গোয়াংকে বলে দেয় যে ও কাকে সন্দেহ করছে। আর এরপরে আমরা ওই ছেলেকে দেখতে পাই, সে তো একটা ফাইটিং করছিল, কিন্তু একটা ছেলেকে সে তো পুরো মেরেই ফেলছিল। আর এরপরে ওরা ম্যাজিক করে ওই জায়গায় চলে আসে। ওরা একটা ওয়াশরুমের মধ্যে চলে যায় আর তখনই ওই ছেলেটিও ওইখানে চলে আসে আর এসে বলে এই
ছেলেকে মেরে ফেললে বা কি হতো। আর এই কথাগুলো ওরা শুনে ফেলে। ছেলেটি বের হয়ে আসে আর এরপরে সে গাড়ি করে বের হয়ে যায়। আর এটা দেখে আমাদের দহিও তো ওদের পিছন পিছন যেতে চায়, কিন্তু আমাদের গোয়াং তো তখন আর গাড়ি চালাতে চায় না, আর সে পিছনে বসে চিল করতে থাকে। আর আমাদের দহি তো গাড়ি চালিয়ে তার ফলো করতে থাকে। এরপর আমরা দেখি ওরা একটা জায়গায় গিয়ে দাঁড়ায় আর আড়াল থেকে ওই ছেলেকে দেখতে থাকে। ওই ছেলেটি একটা লকারের কাছে আসে আর ওরাও ম্যাজিক করে একটা ফটো বুথের মধ্যে চলে যায়। ওরা ওইখান থেকে ওই ছেলেটিকে দেখতে পাচ্ছিল, কিন্তু ছেলেটির একটু সন্দেহ হয়ে যায়। সে ওদের কাছে যাওয়ার চেষ্টা করে আর তখনই দহি বলে তাড়াতাড়ি ম্যাজিক করে আমাদের এখান থেকে বের হয়ে যেতে হবে। কিন্তু তখন আর ম্যাজিক তো কাজ করছিল না। আসলে ওদের কন্টাক্টে এমন কিছু ছিল যে ওদের কম্প্রোমাইজ করতে হবে। আর তখনই আমাদের গোয়াং তো আমাদের দহিকে কিস করতে যায়, আর আমাদের দহিও তো এটা বাধা দেয় না। আর তখনই ওদের ফার্স্ট কিস হয়ে যায়। আর ওদের মুখ অ্যাঙ্গেল থাকায় হয়তো বা ওই ছেলেটি ওদেরকে আর দেখতেও পায় না। আর এই মুহূর্তে আমাদের এপিসোডটিও শেষ হয়ে যায়। এপিসোডটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্টস করুন, আর পরবর্তী এপিসোডগুলো দেখতে চ্যানেলটির সাথেই থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।